একটি জনপদের প্রতিটি ধূলিকণা যখন কারো পদচিহ্নের সাক্ষ্য দেয়, প্রতিটি মানুষের দীর্ঘশ্বাস যখন একজনের অভাব অনুভব করে, তখনই বোঝা যায় সেই মানুষটি কেবল রক্ত মাংসের কোনো শরীর ছিল না, বরং ছিলেন একটি জীবন্ত আদর্শ। শহীদ ওসমান বিন হাদী ছিলেন তেমনই এক আলোকবর্তিতা। তিনি একজন ভালো মানুষ ছিলেন, অন্যায়ের প্রতিরোধ করতেন সবসময়। তিনি যে অন্যায় করতেন তাকে কখনোই প্রশ্রয় দিতেন না। দেখছি ঢাকা আন্দোলন করছে, মানুষের সাথে চলছে ফিরছে, আর গ্রামে আসলে তো তার কোনো তুলনা নাই। সবার মুখে মুখে হাদী ভাইয়ের কথাই খালি শুনি। এলাকাবাসীর কাছে তিনি কেবল একজন প্রতিবেশী বা পরিচিত মুখই ছিলেন না, তিনি ছিলেন বিপদে ভরসা জোগানো এক বিশ্বস্ত বড় ভাই, ছোটদের কাছে স্নেহের পরম আশ্রয়, আর মুরব্বীদের কাছে বিনয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার অমায়িক হাসি আর বিনম্র ব্যবহার আজও এই জনপদের মানুষের হৃদয়ে গেঁথে আছে। হাদী এলাকার গর্ব আমাদের নলছিটি ছেলে, সে ঢাকা গণ আন্দোলনের একটা মুখপাত্র। এটা বাংলাদেশেরই একটা গর্ব এবং আমাদের নলছিটিরই একটা গর্ব। ওসমান হাদী অনেক ভালো মানুষ ছিল। যখন এলাকায় আসতো ছোট ভাইদেরকে বড়দেরকে নিয়ে একসাথে আড্ডা দিতেন, তিনি পথচারীকে বুকে টেনে নিতেন। তিনি যখনই এলাকায় আসতেন আমাদেরকে সবাইকে নিয়ে বসতেন, আমাদের সবাইকে নিয়ে তিনি বলতেন দেশ এবং জনগণের উপকারে কিভাবে আসা যাবে, এই বিষয়ে তিনি আমাদের সবার সাথে কথা বলতেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদী মাত্র ৩২ বছর বয়সেই গুলিবদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওসমান হাদী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা মৃত শরীফ মাওলানা আব্দুল হাদীর ছেলে। ৬ ভাই বোনের মধ্যে ওসমান হাদী ছিলেন সর্বকনিষ্ঠ। অত্যন্ত ভালো মানুষ, ছোটবেলা থেকেই খুব জেদি এবং ন্যায় এবং নীতির উপর সে প্রতিষ্ঠিত ছিল। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি চাই এলাকার মানুষ, সারা বাংলাদেশের মানুষ সবাই যেন তার জন্য দোয়া করে, তার মৃত্যুকে যেন শহীদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। ওসমান হাদী ছোটবেলা থেকেই প্রতিবাদী ছিলেন। সে ৩য় শ্রেণীতে পড়া অবস্থায় ছোট ছোট ইসলামিক অনুষ্ঠান করার চেষ্টা করতেন এবং বন্ধুদেরকে দিক নির্দেশনা দিতেন। একটা ভালো মানুষকে কিভাবে দেশপ্রেমিক এবং ভালো নাগরিক হিসেবে তৈরি করা যায়, সেজন্য সময় পেলে এলাকায় এসে তিনি বাচ্চাদের এবং যুবকদের নিয়ে কাজ করতেন। শরীফ ওসমান বিন হাদী আমার ছোটবেলার বন্ধু। তার কার্যক্রম বলতে দেখা যায় ও বিশেষ করে রমজান মাসে একটা অনেক লং একটা ছুটি পেত, তখন আসলে দেখা যায় বাচ্চাদেরকে কোরআন শিক্ষা এই কার্যক্রমটা করতো, নিজেই পড়াইতো আর কি। এবং যারা একটু ইংলিশে দুর্বল ছিল, তো ইংলিশের টিচার ছিল, তো যারা একটু ইংলিশ ভালো পারতো না তাদেরকেও, যারা স্টুডেন্ট ছিল তাদেরকেও ফ্রি কোচিং টোচিং করাইতো আর কি, ফ্রি কোনো টাকা নিত না। আসলে উনি সবসময় কালচারাল একজন মানুষ ছিলেন। ছোটবেলা থেকে আমি দেখেছি যে একজন স্বাধীনচেতা মানুষ ছিলেন। তার যে ভিতরের এই দেশপ্রেমটা বা দেশটাকে সে কোথায় দেখতে চায়, এই জায়গাটা সে তার মতো করে সে যেন বলতে পারে, এই জন্য সেই ইনকিলাব মঞ্চ থেকেই সবসময় কথা বলতেন। হাদীর মতো বক্তব্য রাখা লোক এখন এই সমাজে বিরল। সে যে এত মানুষকে কাঁদাবে এটা সে নিজেও জানতো না। হাদীর যারা ভক্ত তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। হাদীর প্রতিটি রক্তের ফোঁটা একটি গণতন্ত্র সার্বভৌম বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন স্থানীয়রা। আমরা কোনোদিন হাদীর উত্তরসূরি হতে পারবো না। হাদীর মতো সাহসী বক্তব্য রাখার মতো লোক আসলে এই সমাজে বিরল। অতএব হাদীর জন্য শুধু ঝালকাঠি নলছিটিবাসী নয়, হাদীর জন্য আজকে দেশবাসী আজকে অপেক্ষা আছে। হাদী এত মানুষের হৃদয় অবস্থান নিয়েছিল, হাদী এত মানুষকে কাঁদাবে সেটা হাদী হয়তো জানতো না। আমরা হাদীর জন্য দোয়া করি, আল্লাহ হাদীকে শহীদ হিসেবে কবুল করুন। ওসমান সম্পর্কে যদি বলতে হয় তাহলে এভাবে একটা কথা আমরা বলতে পারি, অনেক কথাই বলা যায়, কিন্তু অনেক কথা বলার মতো ভাষা, মন এবং পরিবেশ কোনোটাই এখন নাই। তবে আমি শিক্ষক হিসেবে একটি শব্দ আমরা জানি, একটু দুটো লাইন জানি। লাইন দুটো এভাবে যে যুগ জমানা পাল্টে দিতে চাইনে অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই লাইন দুটো ব্যাখ্যা করলে যা বোঝায়, ওসমান হাদী আসলে তাই ছিল। ওসমান হাদীকে সরকার নিরাপত্তা দিয়ে রাখতে পারেনি, এটা সরকারের ব্যর্থতা। পরিবার ও আত্মীয় স্বজনদের কাছে খুব প্রিয় ছিলেন হাদী। পরিবারের পক্ষ থেকে সন্ত্রাসীদের কঠিন বিচার দাবি করেন তারা। ওসমান হাদীর যে থ্রেটটা ছিল, হত্যা থ্রেট, তারপরে তার পরিবারের উপরে যে থ্রেট ছিল, এটা রাষ্ট্রপক্ষ জানতো।
তাকে মাঝে মধ্যে অ্যালার্টও করতো যে একটু সাবধানে থাকতে হবে। আসলে আমাদের প্রশ্ন হলো এই, রাষ্ট্র যেই ব্যাপারটা জানতো, কিন্তু তাকে কি সিকিউরিটি দিছিল রাষ্ট্র? রাষ্ট্র কি বলতে পারবে তার জন্য কোনো সিকিউরিটির ব্যবস্থা করছে? কোনো ব্যবস্থাই করে নাই। এখন আমাদের বাসায় পুলিশ প্রোটেকশনে আমরা আছি। আমরা কি কোনো মোস্ট ইম্পর্টেন্ট পারসন? আমাদের তো ভাই পুলিশ দরকার নাই। আমাদের ওসমান হাদির সেই প্রোটেকশন দরকার ছিল, কিন্তু রাষ্ট্র সেটা করতে পারে নাই। রাষ্ট্র এখানে চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন আমার এই খালি বাড়িতে পুলিশ বসে আছে, পাহারা দিতেছে। এই পুলিশ যদি ওসমান হাদিকে দেওয়া হইতো, আজকে তো এই ওসমান হাদির এই করুণ দশা হইতো না। জাতি তো এই একটা চরম একটা হতভাগা অবস্থায় এখন জাতি পড়তো না। উপমা রায়, সোনালী নিউজ।